অভয়, আর কত দূর? আর একটু, ওই সামনেই আমাদের বাড়ি। তোমার বাবা মা আমাকে মেনে নেবেন তো? জানি না, কিন্তু তোমাকে ছাড়া আমি আর বাড়ি ফিরতে পারতাম না। আমি তোমার সঙ্গে এসেছি অভয়, যাই হবে আমরা একসঙ্গে সবকিছু সামলাবো। এই আমাদের বাড়ি। বাড়িতে ছোট, কিন্তু খুব সুন্দর লাগছে। সুন্দর? এই ভাঙা বাড়িটা? কারণ আজ থেকে এটা আমারও বাড়ি। কে এলো এত রাতে? মা, আমি। এত রাতে কোথায় ছিলি বাবা? এই মেয়েটি কে? মা, ও মেঘলা। তারপর? ও আজ থেকে তোমার বৌমা। কি? কি বলছিস তুই? বিয়ে করেছিস? বাবা, আমি মেঘলাকে বিয়ে করেছি, আমাদের কিছু না জানিয়ে। হ্যাঁ বাবা, আমি জানতাম তোমরা রাজি হবে না। কারণ মেয়েটা কে সেটা কি জানিস তুই? আমি জানি বাবা, ও বড় লোকের মেয়ে। তাহলে বুঝে এই সর্বনাশ কেন করছিস? কাকা বাবু, আমি নিজের ইচ্ছায় অভয়কে বিয়ে করেছি। তুমি এখনই তোমার বাড়িতে ফিরে যাও। আমি আর ফিরবো না। আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? মালিক, মেঘলা দিদিমণি ফোন ধরছে না। ওই ছেলেটা ওকে নিয়ে পালিয়েছে। মালিক, গাড়ি পাঠাবো? গাড়ি নয়, আমি নিজেই যাব। কোথায় মালিক? যে গরিব ছেলেটা আমার মেয়েকে বিয়ে করার সাহস করেছে তার বাড়িতে। দাদা, বাইরে বড় গাড়ি। এই রাতে আবার কে? মেঘলা, বাবা। আমার সঙ্গে এখনই বাড়ি চলো। না বাবা, কি বললি? আমি অভয়কে বিয়ে করেছি, আমি এখানেই থাকবো। এই ভাঙা বাড়িতে? হ্যাঁ। তুই জানিস তুই কি ছেড়ে এসেছিস? আমাদের বাড়ি, গাড়ি, টাকা, সম্মান সবকিছু। বাবা, আমি টাকা পয়সা ছেড়ে এসেছি, পরিবার নয়। পরিবার? এরা তোর পরিবার? কাকাবাবু, আমাকে যত খুশি অপমান করুন, কিন্তু দয়া করে আমার মা বাবাকে অপমান করবেন না। তুই আমাকে কথা শেখাচ্ছিস? না, শুধু নিজের সম্মানটুকু রক্ষা করছি। তুই আমার মেয়েকে কি দিতে পারবি? খুব বেশি হয়তো কিছু পারবো না। তাহলে বিয়ে করেছিস কেন? কারণ ওকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে কি খাবার আসে, বাড়ি হয়, চিকিৎসা হয়? না, তাই আমি কাজ করি। কত টাকা উপার্জন করিস? মাসে খুব বেশি নয়। আমার মেয়ে একদিন ওই কষ্ট সহ্য করতে পারবে না। বাবা, তুমি আমাকে চেনো, আমি পারবো। তুই এখন আবেগে কথা বলছিস। না বাবা, আমি সিদ্ধান্ত নিয়ে কথা বলছি। ঠিক আছে, আমি এখন তোকে জোর করে নিয়ে যাব না। সত্যি? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? 6 মাস, মাত্র 6 মাস। তারপর? 6 মাসের মধ্যে তুমি যদি নিজের পরিশ্রমে মেঘলাকে ভালোভাবে রাখতে পারো, তাহলে আমি তোমাদের বিয়েটা মেনে নেব। আর যদি না পারি, তাহলে মেঘলা আমার সঙ্গে বাড়িতে ফিরে যাবে। বাবা, আমি তখনও অভয়ের সঙ্গেই থাকবো। সেটা তখন দেখা যাবে। আমি আপনার শর্ত মেনে নিলাম। মা, তুই চাইলে এখনো তোর বাবার সঙ্গে চলে যেতে পারিস। মা, আমি যখন অভয়ের হাত ধরেছি তখন শুধু সুখের সময়ের জন্য ধরিনি, দুঃখের সময়ও ওর পাশে আমি থাকবো। বৌদি, তুমি তো কোনোদিন কাদায় পা রাখোনি, আজ থেকে রাখবো। তুমি কেন এত কষ্ট করবে? কারণ এটা এখন আমার সংসার। তোমার বাবা যদি জানতে পারেন? তিনি একদিন বুঝবেন তার মেয়ে ভুল করেনি। কি ভাবছো? বাবার শর্তের আর মাত্র কয়েক মাস বাকি। এখন শুধু পরিশ্রম করে টাকা জমালে হবে না। আমাকে এমন কিছু করতে হবে যাতে প্রমাণ হয় আমি তোমাকে ভালো রাখতে পারি। তুমি পারবে, কিন্তু কি করবে? আমাদের গ্রামের অনেক জমি বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায়। আমি ভাবছি গ্রামের কৃষকদের কাছ থেকে সবজি কিনে সরাসরি শহরের বাজারে বিক্রি করব। কিন্তু শুরু করার টাকা? আমার পুরনো সাইকেলটা আছে, আর কিছু টাকা জমিয়েছি, সেই দিয়ে ছোট করে শুরু করব। আমি তোমার সঙ্গে আছি। একটা কথা মনে রেখো, তোমার বাবার কাছ থেকে আমি কোনো টাকা নেব না। আমি জানি, আর এই কারণেই তোমাকে আরো বেশি সম্মান করি। দাদা, এত ভোরে কোথায় যাচ্ছ? শহরের বাজারে। এত সবজি একা নিয়ে যাবে? আজ একা, কাল হয়তো আরো অনেক কৃষক আমার সঙ্গে যাবে। শোনো, সাবধানে যেও তুমি। সন্ধ্যের মধ্যেই ফিরবো। কি হলো? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে।
সত্যি? শুধু তাই নয়, শহরের এক দোকানদার বলেছে প্রতিদিন আমাদের কাছ থেকে সবজি নেবে। দাদা, তাহলে তুমি সত্যি ব্যবসা শুরু করে ফেলেছো? একা নয়, গ্রামের সবাইকে সঙ্গে নিয়ে। অভয়, তোমার জন্য আমাদের সবজি আর নষ্ট হচ্ছে না। আগে বৃষ্টির সময় অর্ধেক ফসল কম দামে বিক্রি করতে হতো, এখন থেকে কেউ কম দামে সবজি বিক্রি করবে না। আমরা সবাই মিলে সরাসরি শহরে পাঠাবো। কিন্তু শহরে এত সবজি নিয়ে যাওয়ার গাড়ি কোথায়? আমি একটা ছোট ভ্যান ভাড়া করেছি। এত টাকা পেলে কোথায়? আমার নিজের জমানো কিছু টাকা আর ব্যবসার লাভ দিয়ে। ছেলেটা সত্যি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। দাদা, কৃষকদের সবজি গুদামে আটকে আছে। যদি আজ শহরে না পৌঁছায় সব নষ্ট হয়ে যাবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এখন কি করবে? ওই রাস্তাটা তো খুব বিপজ্জনক। জানি, কিন্তু কৃষকদের এতদিনের পরিশ্রম নষ্ট হতে দিতে পারি না। রাস্তা বন্ধ হলে নদীর পাশের পুরনো রাস্তা দিয়ে যেতে হবে। আমিও যাব তোমার সাথে। না, তুমি বাড়িতেই থাকো। তুমি যদি সবার জন্য ঝুঁকি নিতে পারো, তাহলে আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না? এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে সবজি শেষ? না, একটা রাস্তা আছে। কোনটা? গ্রামের পুরনো খালের পাশ দিয়ে যে রাস্তা গেছে, কিন্তু সেটা তো বহু বছর ধরে বন্ধ। আর সেটা খুলতেই হবে। সবাই মিলে একটু একটু করলে রাস্তা খুলে যাবে। এবার গাড়ি বের করো। অভয়, তুমি না থাকলে আজ আমাদের সব ফসল নষ্ট হয়ে যেত। আমার একার নয়, এটা সবার পরিশ্রম। অভয়, বসো। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, একটা কথা জানতে চাই। বলুন, কি বলতে চান? তুমি চাইলে আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসাটা অনেক বড় করতে পারতে, নিলে না কেন? কারণ আপনিই বলেছিলেন আমি যেন নিজের যোগ্যতায় দাঁড়াই, কিন্তু আমি তো তোমাকে অপমানও করেছিলাম। আপনি আপনার মেয়েকে ভালোবাসেন তাই রাগ করেছিলেন। আমি ভেবেছিলাম গরিব ছেলে মানেই আমার মেয়েকে সুখ দিতে পারবে না। আমি হয়তো অনেক টাকা দিতে পারবো না, কিন্তু মেঘলাকে কখনো একা ছেড়ে যাব না। গতকাল আমি নিজের চোখে দেখেছি, তুমি শুধু আমার মেয়ের স্বামীই নও, তুমি একটা গোটা গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছো। ওরা আমার আপনজন, আর সেই কারণেই আমি আজ বুঝেছি। বাবা, তুমি অভয়কে ডাকলে কেন? তোমাদের দুজনকে একটা কথা বলতে চাই। তোমাদের সম্পর্কটা আমি মেনে নিয়েছি। কি? সত্যি বাবা? হ্যাঁ মা, শুধু মেনেই নিইনি, আমি তোমাদের জন্য গর্বিত। বাবা, তবে একটা কথা। কি? তুমি আমাকে আর কাকা বাবু বলবে না। তাহলে কি বলবো? বাবা বলবে। বাবা? এই একটা ডাকের জন্য হয়তো এতদিন অপেক্ষা করছিলাম। বাবা তুমি সত্যি বদলে গেছো। না মা, আমি বদলাইনি, আমি শুধু সত্যিটা বুঝতে পেরেছি। দেবাশিস বাবু, সেদিন আপনি বলেছিলেন গরিব ঘরের ছেলে আপনার মেয়েকে সুখী করতে পারবে না। হ্যাঁ, আজ বুঝেছি গরিব হওয়া আর অযোগ্য হওয়া এক কথা নয়। দেবাশিস বাবু, মানুষকে তার ঘর থেকে বিচার করলে অনেক ভালো মানুষকে হারাতে হয়। ঠিক বলেছেন। বাবা, আজ তুমি আমাদের সম্পর্ক মেনে নিয়েছো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আর আমার সবচেয়ে বড় পাওনা হলো আমার মেয়ে এমন একজন মানুষকে বেছে নিয়েছে যে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য লড়তে জানে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি হয়তো বড় লোক হতে পারিনি, কিন্তু আমি এমন একটা পরিবার পেয়েছি যেটা আমার কাছে কোটি টাকার থেকেও বেশি। আর আমি এমন একটা ছেলে পেয়েছি যাকে একদিন গরিব বলে নিজের মেয়ের যোগ্য মনে করিনি। আজ থেকে অবাই শুধু আমার জামাই নয়, আমার ছেলে,